আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে সান্দাকফুর জন্য। আমরা চেকপোস্ট পার করলাম, চেকপোস্টে সব চেকিং করে বেরিয়ে পড়লাম আবার সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক হয়ে যাব। আর সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ফেমাস ফর দ্য রেড প্যান্ডা, যেটা খুবই রেয়ার, দেখা পাওয়া খুবই মুশকিল। তো আমরা এনজয় করতে করতে যাচ্ছি। তো আমরা এখন সাইট সিনের জন্য এলাম গৌরীবাস চেকপোস্টের কাছে। এখানে সাইট সিনটা দেখি একটু ঘুরি, এখানে চেকপোস্টেও চেকিং হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো আবার সান্দাকফুর জন্য। এখানকার দেশি মুরগি। সান্দাকফুর জন্য যাত্রা শুরু করতেই বোঝা গেল যে গৌরীবাস থেকে সান্দাকফু যাওয়ার রাস্তা খুবই খারাপ। রাস্তা বলতে আসলে কিছু নেই, শুধু পাথর ছড়ানো। 4 হুইল ড্রাইভ গাড়ি ব্যতীত আর কোনো গাড়ি এই পথে চলতেই পারবে না। একটু পরে পরেই শার্প টার্ন, কখনো উতরায় কখনো বা চড়ায়, আর পুরো রাস্তাটাই খুব স্টিপ। যাই হোক, এইভাবেই আমরা রোড ট্রিপের এই অ্যাডভেঞ্চার আর নেচারের মজা উপভোগ করতে থাকলাম। আমরা পৌঁছালাম কালীপুকুরি। কালাপুকুরি, যার অল্টিটিউড 10,200 ফিট। স্থানীয়দের কাছে এটি একটি পবিত্র পুকুরি। পুকুরি মানে পুকুর, আর এই পুকুরির জল কালো দেখায় বলে এটি কালোপুকুরি নামে পরিচিত। আমরা যখন এসে পৌঁছাই তখন চারিদিকে কুয়াশার রাজত্ব। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ভিজিবিলিটি পেলাম। ঘুরে দেখা হলো আশপাশটা এবং কিছু ছবিও তোলা হলো। তারপর কিছুক্ষণ কালাপুকুরি লেকের ধারেই বসে সময় কাটালাম। কালাপুকুরিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আমরা যাত্রা শুরু করলাম সান্দাকফু যাওয়ার জন্য। আমি এখানে বসে আছি এখন চড়িচক। আমরা ছিলাম কালীপুকুরিতে। কালীপুকুরে এখানে সাইট সিন করার পর আমরা বেরিয়ে পড়লাম। কিছুটা কালীপুকুরিতে বেরোনোর পরই একটা চেকপোস্ট পড়বে, নেপালের চেকপোস্টে ওখানে আপনাদের দেখবেন জন প্রতি 50 টাকা করে পাস পড়বে। আমরা 4 জন ছিলাম, আমাদের 4 জনের জন প্রতি 50 টাকা করে 200 টাকা আমরা পে করলাম। আর তারপর আমরা নেপালের রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। নেপালের রাস্তা দিয়ে ঢুকে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চড়িচক। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রাইভারদের স্টে করার জায়গা। এখানে দেখতে পাবেন ছোট ছোট কটেজ আছে, ওইদিকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন ছোট ছোট কটেজ, এখানে ড্রাইভাররা স্টে করে। সান্দাকফুতে আমাদের যখন ড্রাইভার বাবু আমাদেরকে ড্রপ করে দেবে, তো ওরা এখানে চড়িচকে এখানে এসে এখানে কটেজগুলোতে স্টে করে। আবার পরের দিন সকালে যদি আমাদের চেক আউট থাকে, পরের দিন আমাদেরকে আবার পিক আপ করতে সান্দাকফু চলে আসে। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার আমরা বেরিয়ে যাবো সান্দাকফুতে, একদম ডিরেক্ট আমাদের লজে সানরাইজ হোটেল, আমরা ওখানে চেক ইন করবো। তো তোমাদের ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল সানরাইজ হোটেল। তো আমরা এখন চেক ইন করি, কি প্রসেস আছে কমপ্লিট করি, দেন তারপরে রুমে একটু রেস্ট করব, তারপরে রুম টুরতে দেওয়ার চেষ্টা করছি। এই যে আমাদের সানরাইজ হোটেল, চলো।
তো ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড আর দুটো কুইন সাইজের দুটো বেড, আর সামনে বড় একটা উইন্ডো আছে যেখান থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, একটা কেটেল দেওয়া আছে, হট ফ্লাস্ক দেওয়া আছে আর কি। আর এই হচ্ছে এখানে একটা মিরর, এই হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন আছে, এখানে গিজারের এক্সপেক্ট করবেন না। আর এখানে একটা সিস্টেম কি, এখানে ফ্লাশ করা যাবে না যেহেতু এটা খুবই হিল সাইডে, তো জলের একটু সমস্যা, তো বালতি করে জল নিয়ে ঢালতে হবে, এটা একটু অসুবিধা, বাদ বাকি সব ঠিক আছে। আমরা সানরাইজ হোটেলে চেক ইন করে রুম থেকে বেরিয়ে ডাইরেক্ট আমরা লাঞ্চের জন্য নিচে নেমে এসেছি। এই হচ্ছে খাবারের মেনু, রাইস, ডাল, তার সাথে স্যালাড, আর এইদিকে আলু পটলের তরকারি, এইদিকে বেগুন আলু তরকারি, এখানে পাপড় নিয়েছি আর ডিমের কারি আছে, আর এই যে চালতা আছে চাটনি। চলো শুরু করা যাক। লাঞ্চ টাঞ্চ করে হোটেলে রেস্ট করে আমরা বেরোলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 4টে। আমরা এখন ট্রেকিং করতে করতে যাবো, 1.5 কিলোমিটার ট্রেকিং করবো। ট্রেকিং করে আমরা যাবো আল সানসেট দেখতে। তো চলো, আমাদের অনেকটা হাঁটতে হবে পথ, তো তোমরা দেখতে থাকো। তোমাদের সানসেটে গিয়ে ওখানকার ওয়েদার, ওখানকার ভিউ সব দেখাবো। তো আমরা ট্রেকিং করতে করতে এখানে পর্যন্ত এলাম। এখান থেকে সোজা যদি যাই, সোজা এই রাস্তাটার দিকে ফালুট 20 কিলোমিটার। তো আমরা বাঁ দিকে ট্রেকিং করতে করতে চলে যাবো এই সাইড দিয়ে আল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আলের কাছাকাছি। এখন একটু যেতে হবে, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে ওখানটায়। এই যে আমার একটা পার্টনার আসছে, রশিদ ভাই, তার পিছনে সৌমিত্র দা, তার পিছনে ওই যে মুন আসছে। এই যে এখানেই বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু আল ভিউ পয়েন্ট হোমস্টে পিঙ্কি শেরপা, আল 3535 মিটার, 11,600 ফুট। চলো
আলে এসে চায়ের চুমুক দেওয়া হচ্ছে, দুই ভাই চা খাওয়া হচ্ছে। চাটা খুব দরকার ছিল। চাটা খাওয়া হয়ে গেলে এবার আমরা ব্যাক টু হোটেল সানরাইজ। আল থেকে আমরা ফিরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আমরা 4টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে, এখন 5:30 বাজছে। আমরা হোটেল থেকে রওনা। অন্ধকার হয়ে গেছে, এই যে চারিদিকে অন্ধকার, ওইদিকে আলো। এই যে আগে চললো সমিতদা, পিছনে মন, তার পিছনে আমি, আমার পিছনে রশিদ ভাই। এই যে আসছে মুরব্বি, মুরব্বি চলো যাওয়া যাক। বিউটিফুল, সুন্দর একদম। ট্রেকিং থেকে ব্যাক করে আমরা কিছুক্ষণ রেস্ট করে গরম জল খেলাম, তারপরে চা স্ন্যাক্স নিয়ে বসলাম। ভেজ পকোড়া দেখি, পকোড়া ক্রিপসি আছে, পকোড়া ক্রিপসি আছে, ঠান্ডা হয়ে গেছে। দুই ভাই মিলে চায়ে চুমুক দিই, উল্লাস। এখানে ভাইবটা দারুণ লাগছে। না বাস হয়ে গেছে, আবার কি ভাই? আজকে তৃতীয় দিন, আমরা সানরাইজ হোটেলের একদম ছাদে। সকাল সকাল অনেকক্ষণ ধরে ওয়েট করার পর, অনেকটা ফগ ক্লিয়ার হওয়ার পর সানরাইজ দেখা হচ্ছে। এই যে পুরো অপূর্ব দৃশ্য একদম। আর ঠিক আমার বাঁ দিকে স্লিপিং বুদ্ধা। গুড মর্নিং ফ্রম সানরাইজ হোটেল। আমরা সকালবেলায় 4:30-5টার সময় উঠে সানরাইজ হোটেলের ছাদে ফাইনালি স্লিপিং বুদ্ধা দেখলাম। তো এরপর আমরা হোটেল থেকে চেক আউট করে নেবো। তারপরে চেক আউট করে আমরা ডাইরেক্ট মানেভঞ্জন, তারপরে ওখান থেকে আজকে আমরা দার্জিলিং যাব। চলো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। স্লিপিং বুদ্ধা আবার ঢেকে গেছে। ম্যাগি কোথায় গেল? হাই ম্যাগি, ম্যাগি, ওই ম্যাগি, ওই এদিকে। এর নাম হচ্ছে ম্যাগি।
এর 6টা বাচ্চা আছে, 6টা বাচ্চার মায়। ম্যাগি, এই ম্যাগি, শুনতে পাচ্ছিস? ম্যাগি, ম্যাগি। তো গুড মর্নিং ওয়ান্স এগেন। স্লিপিং বুদ্ধা দেখার পর হাত একদম কাঁপছে, হাত কাঁপতে কাঁপতে হোটেল থেকে চাটা নিলাম। চাটা একটু চুমুক দেওয়া যাক এখন। এতক্ষণ ঠিক আছে। এবার চাটা খেয়ে এবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা এখন বেরিয়ে যাবো, চেক আউট করে নেবো। চেক আউট করে যত তাড়াতাড়ি আমরা মানেভঞ্জন যেতে পারবো আমাদেরই ভালো, যত তাড়াতাড়ি ফিরতে পারি, কারণ আমাদের মানেভঞ্জন থেকে আবার গাড়ি করতে হবে দার্জিলিংয়ের জন্য। তো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ এখান থেকে মানেভঞ্জন অনেকটা ডিস্টেন্স আছে। তো আমাদের তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করতে হবে। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো। চলো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ফাইনালি আমরা রেডি, চেক আউট হয়ে গেছে সানরাইজ হোটেলে। তো সম্ভবত এখানে আমরা সানরাইজকে টাটা বাই বাই, সান্দাকফুকে টাটা বাই বাই, স্লিপিং বুদ্ধা টাটা বাই বাই। স্লিপিং বুদ্ধা দেখার জন্য, মাউন্ট এভারেস্ট দেখার জন্য আবার আসবো, সানরাইজে স্টে করার জন্য আবার আসবো। তো আপাতত আমরা চেক আউট কমপ্লিট। আমরা এখন গাড়িতে লাগেজ লোড হয়ে গেছে অলরেডি, এবং আমরা বেরিয়ে যাচ্ছি আপ টু মানেভঞ্জন। ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আবার চলে যাব দার্জিলিং ট্রিপের জন্য। চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো এন্ড অবধি। চলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। ঠিক এই অনুভূতি নিয়েই সমাপ্ত হতে চলেছিল আমাদের স্বপ্নের সান্দাকফু অভিযান। তবে সমাপ্ত আসলে হয়নি। ওই যে আবার আসিব ফিরে, এই স্বপ্ন নিয়েই চলে এসেছিলাম শুধু। তাহলে এখানেই বিদায় জানিয়ে সাইনিং অফ, ট্রাভেলার তানভীর।